নমস্কার বন্ধুরা, মধুমিতা রেসিপি ভিলেজ ফুড আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো সাবুদানা দিয়ে নতুন একটি ভিন্ন স্বাদের চিপস। দেখুন আমি এখানে সাবুদানা 200 গ্রাম নিয়েছি। আজকে 200 গ্রাম সাবুদানা দিয়ে চিপস বানিয়ে দেখাবো। এখানে আমি নিয়েছি 200 গ্রাম সাবুদানা। দেখুন আমার এখানে 1 বাটি সাবুদানা হয়েছে। আমি নিয়েছি বড় সাইজের সাবুদানা। এখানে নিতে পারেন বড় সাইজের বা ছোট সাইজের সাবুদানা, যে যেরকম পারে নিতে পারেন। আমি এখানে বড় সাইজের সাবুদানাটা নিয়েছি 1 বাটি মতন। আমি এবারে সাবুদানাগুলোকে আমি হালকা নেড়ে চেড়ে ভেজে নেব। এখানে আমি 10 থেকে 15 মিনিট আমি এইভাবে নেড়ে চেড়ে হালকা মিডিয়াম আঁচে আমি ভেজে নেব। এই সাবুদানাগুলোকে বেশি ভাজা যাবে না, আমি হালকা করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। দেখুন আমার এখানে সাবুদানাগুলো ভাজা হয়ে এসছে, এই রকম ভেজে নিতে হবে। এবারে আমি একটি মিক্সি জারে সাবুদানাগুলোকে মিক্স করে নেব। দেখুন আমি এখানে একটা মিক্সি জার নিয়েছি। এই সাবুদানাগুলোকে আমি মিক্সিতে ব্লেন্ডারে আমার মিক্সি গুঁড়ো করা হয়ে গেছে। সাবুদানাগুলো এইভাবে এরকম মিহি করে আমি গুঁড়া করে নিয়েছি। দেখুন একবার এই রকম বাড়িতে সাবুদানা দিয়ে একবার বানিয়ে দেখবেন, খেতে খুবই সুস্বাদু টেস্ট লাগবে। আমার এখানে আমি এইবারে যে বাটি পরিমাণে আমি সাবুদানা নিয়েছিলাম সেই বাটি মেপে আমি এখানে জল দিয়ে দেব কড়াইয়ের মধ্যে। আমি এখানে দিয়ে দেব 5 বাটি মতন জল। দেখুন ঠিকঠাক করে মাপ দিয়ে করলে সাবুদানা বাটারটা ঠিক পরিমাণ মতন হবে। দেখুন এখানে সাবুদানা বাটি আমি যে 1 বাটি সাবুদানা নিয়েছিলাম ঠিক সেই বাটি মেপে আমি 5 বাটি জল দিয়ে দিলাম। এইবারে দেখুন আমার এখানে 5 বাটি জল দেওয়া হয়ে গেছে। এবারে সাবুদানাগুলোকে এইভাবে আস্তে আস্তে করে কড়াইয়ের মধ্যে আমি সাবুদানাগুলোকে দিয়ে দেব, জলের মধ্যে মিক্স করে নেব। এইভাবে নেড়ে চেড়ে আমি জলের মধ্যে মিক্স করে নিতে হবে। একবার বাড়িতে বানিয়ে দেখবেন। দোকানে তো অনেক রকমের চিপস খেয়েছেন, অনেক রকমের পাঁপড় চিপস খেয়েছেন, একবার ঘরে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে খুবই সুস্বাদু লাগবে, খুবই মজমজে। এই সাবুদানা চিপসগুলো মজমজে, খেতে খুবই ভালো লাগবে। বড় থেকে ছোটদের আরও বেশি ভালো লাগবে খেতে। ঠিক বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারবেন ঝটপট কম টাইমের মধ্যে। দেখুন আমার এখানে বাটারটা তৈরি হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিব 2 চামচ মতন লবণ। এখানে স্বাদ অনুযায়ী দিবেন। এবং আমার এখানে 2 চামচ মতন লবণ দিয়েছি। আর দিয়ে দেব কালো জিরে কিছুটা পরিমাণ। আর দিয়ে দেব গোটা জিরে কিছুটা। আর দিয়ে দেব সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো। আমি এখানে লঙ্কা গুঁড়ো দিয়েছি, হালকা ঝাল ঝাল ভালো লাগবে খেতে।
আপনারা চাইলে দিতেও পারেন, না দিতেও পারেন। দেখুন আমার এখানে সবগুলো একসাথে দিয়ে আমি এইভাবে আবারও চামচে আমি আবার এই বাটারটা ফেটে নেব। দেখুন আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। আমি এইবারে থালার মধ্যে এই বাটারটা দিয়ে দেবো। প্রথমে আমি থালাতে হালকা পরিমাণ তেল ব্রাশ করে নেব। দেখুন আমার এখানে থালায় তেল ব্রাশ হয়ে গেছে। এইবারে আমি এইভাবে চামচের মধ্যে এইভাবে আমি দিয়ে দেব। একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। আর আমার এই চ্যানেলটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। সবার আগে নতুন নতুন ভিডিও রান্না দেখার জন্য অনুরোধ রইল। আমার এই রান্নাটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আরও বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আমার নতুন রান্নার ভিডিও সবার কাছে পৌঁছে যেতে পারে। এই রকম আমি থালার মধ্যে এইভাবে ব্যাটারটা, আমি যে সাবুদানা যে বাটার তৈরি করে রেখেছিলাম, এইভাবে আমি গোল করে একটা একটা সাজিয়ে নেব। এই সাবুদানা চিপস বা পাঁপড় খেতে খুবই টেস্টি লাগবে। দেখুন আবারও আমি আরেকটা থালায় আমি এইভাবে আবারও বাটার দিয়ে আমি সাজিয়ে নেব। এই বিকেলে বা সকালে চায়ের সাথে এই চিপস, মচমচে চিপস খেতে খুবই সুস্বাদু লাগবে। অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে বলবেন, কমেন্টে বলবেন যে কেমন হয়েছে। আমার এখানে সবগুলো দেওয়া হয়ে গেছে। ভালো লাগে ভিডিওটি। আমি এইবারে এইখানে যে আমি থালায় যে দিয়েছিলাম রোদ্রুতে, আমি রেখে দেব। দেখুন আমার এখানে চিপসগুলো এইভাবে আমি যে গোল গোল দিয়েছিলাম, আমার এই রকম আমার চিপসগুলো হয়েছে। এইবারে আমি এই চিপসগুলোকে ভেজে নেব। ভেজে আপনাদেরকে দেখাবো কতটা মচমচে, কতটা খাস্তা হয়েছে। আর খেতে খুবই সুস্বাদু। দেখুন আমি এখানে একটা ভেঙে দেখাচ্ছি কতটা মচমচে, কতটা খাস্তা হয়েছে এই চিপসটা। খেতে তো খুবই সুস্বাদু লাগবে। আমার এই রান্নার ভিডিওটা ভালো যদি লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। পুরো ভিডিওটি দেখবেন আর পাশে থাকবেন। দেখুন আমার এখানে সবগুলো চিপস ভাজা হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর চিপসগুলো হয়েছে দেখতে। খেতে তো খুবই সুস্বাদু। দেখুন আমার কতটা মচমচে, কতটা খাস্তা হয়েছে। হাতে ভেঙে দেখাচ্ছি কতটা মচমচে, গুঁড়ো হয়ে যাচ্ছে। হাতে দিলেই গুঁড়ো হয়ে যাবে। সবাইকে টাটা বা ধন্যবাদ আমার ভিডিওটি